প্রিয় দর্শক, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা একটা বিবৃতি দিয়েছে। 17 তারিখ অর্থাৎ 17ই ডিসেম্বর বাংলাদেশে যা ঘটেছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, সেই ব্যাপারে একটা সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনা, এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা সরকারকে জানিয়েছে। তার একটা বিবৃতি দিয়েছে, সেটি হচ্ছে এরকম, ইত্তেফাক থেকে আমি পড়ে শোনাই। অবিলম্বে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানে 17 তারিখে হাদির মৃত্যুকে কেন্দ্র করে যা ঘটেছে সেটা নিয়ে তারা উদ্বিগ্ন, তাদের উৎকণ্ঠার কথা তারা জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ড এবং এর পরের সহিংসতার ঘটনায় দ্রুত, পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটা তাদের রুটিন ওয়ার্ক। কোনো দেশে তারা এই ধরনের ঘটনা দেখলে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানায়। সরকার এটা কতটুকু কী করবে সেটা আমাদের সরকারের দায়িত্ব। তবু একটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেহেতু, যার একটা প্রভাব আছে, সরকারের উপর চাপ সৃষ্টি করা। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তারা এই পোস্টটি দিয়েছে। লন্ডন ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি তারা পোস্ট দিয়েছে। কি বলেছে তারা? পোস্টে উল্লেখ করা হয়, সহিংসতার অংশ হিসেবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানটের কার্যালয়ে আগুন দেয়া হয় এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করা হয়। সংবাদপত্রের স্বাধীনতার কথা যেমন আমরা বলি, সংবাদপত্রের উপর কোনো আক্রমণ হলে তারা সেই বিষয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানায়। এছাড়া তারা আরেকটা কথা বলেছে, ধর্ম অবমাননার অভিযোগের পর হিন্দু পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আপনারা জানেন, ময়মনসিংহের ভালুকায় একটা হিন্দু ছেলেকে, তার নাম হচ্ছে দীপুচন্দ্র দাস, তাকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে তারপরে আগুন লাগিয়ে ভস্মীভূত করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এইসব সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এইসব ঘটনায় মানুষ আহত হয়েছেন, সম্পত্তি ধ্বংস হয়েছে, এমনকি প্রাণহানিও ঘটেছে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে এবং পদক্ষেপ নিয়ে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। আচ্ছা, তো আমাদের সরকার কি সেটা করবে? গত 16 মাস তো দেশে হত্যাকাণ্ড, জ্বালাও পোড়াও, ভাঙচুর সব কিছুই হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে, অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোও কথা বলেছে, কিন্তু কাজের কাজ তো কিছুই হয়নি। আমাদের মহান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না। ঠিক আছে, পদক্ষেপ, ভাঙচুরের জন্য কোনো পদক্ষেপ না নেওয়া হোক, কিন্তু ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদেরকেও সুষ্ঠু তদন্ত করে বের করা হোক, আইনের আওতায় আনা হোক। এই ছাড়া বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা সাধারণ জনগণের ভাবনা যে এটার একটা সুষ্ঠু তদন্ত তো হবে না। এটা কেন হলো সেটা তো আমরা বুঝি। আইনশৃঙ্খলা বাহিনী চুপ, সেনাবাহিনী চুপ, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ইউনূস সাহেবের নেতৃত্বে, আমাদের ওয়াকার সাহেবের নেতৃত্বে, যৌথ প্রযোজনায়। সো এটার কোনো ন্যায় বিচার হবে বললে কিসের বিচার হবে? প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।